চ্যানেল। সো গাইস, আজকে মাম্মা বানাবে টমেটো পরোটা। তো চলো সেই রেসিপিটা দেখা যাক। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও ও আমাদের সোমা ক্রিয়েশনে ফলো করতে ভুলো না। তো চলো এখন দেখা যাক। তো আজকে আমরা বানিয়ে নেব টমেটো পরোটা। তো তার জন্য যা লাগছে, আমি এখানে 2 কাপ ময়দা আর 1 কাপ আটা মিশিয়ে রেখেছি। এর মধ্যে সামান্য একটুখানি নুন দিয়ে রেখেছিলাম। আর এখানে আছে টমেটো। এখানে আমি 6টা মতো টমেটো নিয়েছি। সেই টমেটোর মধ্যে আমি 6 কোয়া রসুন দিয়েছিলাম আর 2টো কাঁচা লঙ্কা একসাথে আমি মিক্সিতে এটা পেস্ট করে ঠিক এই টাইপের একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই টাইপের একটা পেস্ট বানিয়ে নেবে এবং এই পেস্টটা দিয়ে কিন্তু আমি পরোটাটা রেডি করব। মশলার মধ্যে লাগছে, আমি এখানে এক টিস্পুন নিয়েছি কাশ্মীরি মির্চ, এখানে আছে ব্ল্যাক সল্ট, এখানে আছে এমনি আমরা যে হোয়াইট সল্ট ইউজ করি কিছুটা হোয়াইট সল্ট, একটুখানি চিনি নিয়েছি, এখানে আছে হলুদ গুঁড়ো 1 চামচ, আর এখানে আছে 2 চামচ রোস্টেড জিরে গুঁড়ো, আর এখানে কিছুটা আমি ধনেপাতা কুচি করে নিয়েছিলাম। তো আমি প্রথমে একটু সাদা তেল এখানে দিয়ে দেবো, যেভাবে আমরা লুচি বা পরোটার ক্ষেত্রে ময়ামটা দিয়ে নিই, এভাবে একটু ময়াম মিশিয়ে নেবো আগে। ময়ামটা ভালো করে দিয়ে নিয়েছি। এবার যে টমেটো পিউরিটা রেখেছিলাম এটা এখানে পুরোটা অ্যাড করে দিলাম। এবার যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো সব একসাথে অ্যাড করে দিলাম। এখানে ধনেপাতা কুচি যেটা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এইবার সব একসাথে ভালো করে মিক্স করে নিয়ে এটার একটা সুন্দর করে ডো বানিয়ে নেব। তো এভাবে একটা মোটামুটি একটু নরম হবে তেমন একটা ডো মেখে নিতে হবে। ঠিক এরকম একটা ডো রেডি হবে, একটু নরম করে এই ডোটা তৈরি হবে। এবং এর মধ্যে আমি এবার একটু সাদা তেল দিয়ে এটাকে মিনিট 15 মতো রেস্টে রেখে মিনিট 15 পর আবার আমি ফিরে আসছি। তো আমি ডোটা যে করেছিলাম তার থেকে ঠিক এইভাবে লেচিগুলো কেটে নিয়েছি পরোটার মতো করে। এবার এখান থেকে একটা করে নিয়ে আমি বেলবো। একটু ময়দা ছড়িয়ে নেব, তারপর এটাকে বেলবো। এবার হালকা হাতে আস্তে আস্তে করে গোল করে বেলে নেব। তো ঠিক রুটির মতোই এভাবে গোল করে এটাকে বেলে নিয়েছি। এবার এটাকে আমি ভেজে নেব। তাওয়াটা গরম করে এটা বসিয়ে দিলাম। প্রথমে আমি 2 পিঠ একটু সেঁকে নেব। একটা পিঠ ভালো করে সেঁকে নেওয়ার পর আমি এটাকে উল্টে দিলাম। এই পিঠটা একটু প্রথমে ভালো করে সেঁকে নেব। 2 পিঠটা একটু ভালো করে সেঁকে নেওয়ার পর আমি সাইড দিয়ে এভাবে হোয়াইট অয়েল দিয়ে নিলাম। আপনারা চাইলে এটা ঘিতেও ভাজতে পারেন। হালকা করে ওই পিঠটা উল্টে দিলাম। এইভাবে চারিদিক দিয়ে এটাকে ভালো করে প্রেস করে করে ভেজে নেব। এইভাবে দুদিকই প্রেস করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার এই টমেটো পরোটা একদম রেডি হয়ে গেছে। এবার বাকি পরোটাগুলো ভেজে আমি আবার ফিরে আসছি। তো দেখুন টমেটোর পরোটাটা মোটামুটি রেডি করে ফেলেছি। তো আমি এটা সার্ভ করে দিয়েছি। ধনেপাতার চাটনি, এটা গ্রিন চাটনি, আর এর মধ্যে একটু দই দিয়ে ধনেপাতার চাটনি বানিয়েছিলাম, সেটা দিয়ে সার্ভ করেছি। আপনারা এটার সাথে সস দিয়েও সার্ভ করতে পারেন। তো বাড়িতে কখনও কিছু সবজি যদি না থাকে বা সবজি রুটি রোজ দিন রাত্রিবেলা অনেক সময় ভালো লাগে না, তখন কি করব আমরা, তখন বাড়িতে শুধু একটু টমেটো থাকলে, আর যদি ধনেপাতার জায়গায় আপনারা এখানে ইচ্ছা করলে একটুখানি পেঁয়াজ কুচিও দিতে পারেন যদি ধনেপাতা না থাকে, বা কাসুরি মেথি ইউজ করতে পারেন, অনেকভাবেই কিন্তু করতে পারেন। তো সাধারণ ঘরে থাকা জিনিস দিয়ে আমরা ফটাফট রাত্রের একটা ডিনার কিন্তু বানিয়ে ফেলতে পারি। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দিও, কমেন্টস করে দেবেন, সাবস্ক্রাইব করো। এখন জন্য বাই বাই, টাটা।